আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আর এই ইসলাম গ্রহণের ব্যাপারে আরেকজন প্রখ্যাত কবি কাব ইবনে জুহাইর বিন আবি সুলমা, সিরাতের কিতাবগুলোতে তার আগমনের ঘটনাটা সকল সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে। কাব ইবনে জুহাইর নামটা কি? কাব ইবনে জুহাইর। ওনার আব্বার নাম জুহাইর বিন আবি সুলমা। জুহাইর বিন আবি সুলমা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে মারা গেছেন। এই জুহাইর বিন আবি সুলমা। জুহাইর বিন আবি সুলমা মুআল্লাকার 7 জন প্রসিদ্ধ কবির মধ্যে 2 নম্বরে তার অবস্থান। মানে প্রাচীন জাহিলি যুগের সবচাইতে নামি দামি কবি হলো মুআল্লাকাতের কবি, মানে শুআরাউল মুআল্লাকাত। মুআল্লাকাতের কবি মানে ওনাদের থেকে বড় কবি পৃথিবীতে আর নাই। এবং শুধু ওই যুগের না, আজ পর্যন্ত তাদের মতো কবি পৃথিবীতে তৈরি হয়নি। আরবি সাহিত্যে এই মুআল্লাকাত কবিদের মতো কবি আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। আরবি সাহিত্যের এই শত শত বছরের ইতিহাসে মুআল্লাকাতের কবি যারা ছিলেন, এরা প্রতি বছর ওকাজ মেলায় কবিতার প্রতিযোগিতা হইত। মানে ওই যুগের নোবেল পুরস্কার এই মুআল্লাকাত। তখন যেই কবিতাটা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করত, ওই কবিতাটাকে তারা স্বর্ণের পানি দিয়ে লিখত। কিসের পানি দিয়ে? এই জন্য এটাকে মুজাহাবাত বলা হয়। স্বর্ণের পানি দিয়ে লিখত। স্বর্ণের পানি দিয়ে লিখে বাইতুল্লাহর গিলাফের সাথে ঝুলাই দেওয়া হতো। এই জন্য এই কবিতাগুলোর নাম মুআল্লাকাত। মুআল্লাকাত মানে ঝুলন্ত কবিতা, মানে কাবার গিলাফের সাথে ঝুলানো থাকতো ওই সময়। তো এরকম কবি যাদের কবিতা এখানে স্থান পাইতো, এই কবিদেরকে বলা হয় শুআরাউল মুআল্লাকাত, মুআল্লাকাতের কবি। তো এদের মধ্যে 1 নম্বর স্থানে ছিল ইমরাউল কায়েস। 1 নম্বর জায়গায় যার নাম, তার নাম হলো ইমরাউল কায়েস। তবে আল্লাহ রাসূল বলেছেন, ইমরাউল কায়েস সাহিবু লিওয়াইশ শুআরা ফিন্নার। জাহান্নামী কবিদের নেতৃত্ব দিবে ইমরাউল কায়েস। ইমরাউল কায়েস খুব খারাপ কবি ছিল। ইমরাউল কায়েসের কবিতার মধ্যে অশ্লীলতায় ভরপুর। ইমরাউল কায়েসের কবিতা অশ্লীলতায় ভরপুর, কিন্তু তার কবিতার যে অলংকার, যে বালাগাত, যে ফাসাহাত, যে আরুদ, এটা আর কোনো কবির কবিতায় নেই। এই জন্য ইমরাউল কায়েস হলেন মুআল্লাকাতের মধ্যে 1 নম্বর অবস্থানে। 2 নম্বর অবস্থানে তিনি হলেন এই কাব ইবনে জুহাইরের আব্বা জুহাইর বিন আবি সুলমা। এই জুহাইর বিন আবি সুলমাদের পরিবারে ওই জামানায় 70 জন কবি ছিল। এই জুহাইর বিন আবি সুলমাদের পরিবার মানে তাদের বাড়িতে সব তাদের আত্মীয় স্বজনের মধ্যে 70 জন কবি ছিল, খালি মহিলা পুরুষ মিলে। ওই বাড়িতে নাকি কেউ কবিতা ছাড়া কথা বলতো না। বাচ্চারা যদি মায়ের কাছে খাবার চাইতো, কবিতা দিয়ে খাবার চাইতো। মা যদি সন্তানের সাথে কথা বলতো, মাও কবিতা দিয়ে কথা বলতো। মানে এইরকম কবির বংশ এরা, জুহাইর বিন আবি সুলমার বংশ। তো জুহাইর বিন আবি সুলমা একদিন তার 2 ছেলেকে ডাকছে। এক ছেলের নাম কাব ইবনে জুহাইর, আর এক ছেলের নাম বুজাইর ইবনে জুহাইর। একটার নাম কাব আর একটার নাম বুজাইর। কাব হলো বড়, বুজাইর হলো ছোট। 2 ছেলেকে ডেকে বলছে,
যে আমি প্রাচীন বই পুস্তক অধ্যয়ন করে জানতে পেরেছি এই মক্কা মুকাররমায় আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। তা আমি তো আমার জীবদ্দশায় মনে হয় তাকে পাবো না, পাইলে আমি ইসলাম গ্রহণ করতাম। তিনি বলে গেছেন যে পাইলে আমি ইসলাম গ্রহণ করতাম। তো তোমরা যখনই পাইবে ওই নবীকে, সাথে সাথে তোমরা দুই ছেলেকে ওসিয়ত করে গেছেন তোমরা ইসলাম গ্রহণ করবে। এখন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর চারিদিকে ছড়াই পড়ছে, তখন বুজাইর বলতেছে, ভাই চলো আমাদের আব্বার ওসিয়ত আমরা দেখে আসি, আমাদের আব্বা যেই যে বৈশিষ্ট্যের কথা বলছেন সেই বৈশিষ্ট্যের সাথে মিল আছে কিনা দেখে আসি। দুই ভাই রওনা দিচ্ছেন, কিছু দূর গেছেন, যাওয়ার পরে বলতেছে, এই কিরে তোমরা দুই ভাই মিলে কই যাও? লোকজনে জিজ্ঞাসা করতেছে, তো বলতেছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেছি। আরে বেয়াক্কল, তোরা নাকি কবির বংশ, তোদের বুদ্ধিতে কিছু আছে মনে করতাম আমরা, তোরা তো দুনিয়ার গাধা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জ্ঞানী মানুষ ভালো মানুষ যায়? নাউজুবিল্লাহ। তার কাছে তো কিছু গরিব, কিছু গোলাম, এইরকম কিছু মানুষ আশেপাশে বসে থাকে। এখানে কি শিক্ষিত ভালো লোকেরা যায়? তোরা কবির ছেলে, তোরা সেখানে যাবি কেন? এইরকম অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছে। তো বোঝায়ের বলতেছে, এই লোকেরা যাই বলুক চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবই, যেহেতু আমাদের আব্বা ওসিয়ত করছেন। কাব বলতেছে, না, যদি তিনি আল্লাহর নবী হইতেন তো এই লোকেরা এত কথা বলতো নাকি আমাদেরকে, আমি যাব না। আচ্ছা, তো এখন অর্ধেক রাস্তায় যায়, কাব ইবনে জুহাইর ফিরে চলে এসছে, বুজাইর ইবনে জুহাইর গেছেন আল্লাহ রাসূলের কাছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন, দেখে তার বাবা যে সকল নিদর্শন বলে গেছেন সেই নিদর্শনের সাথে মিলাইলেন, আল্লাহ রাসূলের সাথে কথা বললেন। কথা বলে দেখলেন তার আব্বা জুহাইর বিন আবি সুলমা যা যা বলে গেছে হুবহু মিলে গেছে। তখনই বুজাইর ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এখন ওই কাব ইবনে জুহাইর শুনছে যে তার ভাই বুজাইর ইসলাম গ্রহণ করছে। এই লোকে তার ভাইকে গালিগালাজ করে, পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে কবিতা লিখছে। এ কাব ইবনে জুহাইর, এই কবিতার খবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কবিতা পড়ে শোনানো হয়েছে। এমন কঠিন ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছে তার কবিতার মধ্য দিয়ে। এটা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন না। তিনি রহমাতুল আলামিন হওয়ার পরেও বলছেন, ইন্নী উহদিরু দামাহু, আমি তার রক্তকে হালাল করে দিলাম, তাকে যেখানে পাও হত্যা করো। কাব ইবনে জুহাইরকে। এই খবর শোনার পরে এই লোক বিভিন্ন গোত্রে গিয়ে গিয়ে পালিয়ে পালিয়ে অনেক দিন পর্যন্ত ছিল। একবার এই গোত্রে যায়, কিছুদিন পালায়, একবার এখানে পালায়, একবার এখানে পালায়, এভাবে অনেক জায়গায় পালাইছে। কয়েকদিন থাকার পরে ওই খাওয়ামার লোকেরা বলে, বাইরে আর রাখা সম্ভব না, তুমি আমাদের এখান থেকে চলে যাও, কারণ তোমার কারণে আমরাও বিপদে পড়তে পারি। এইভাবে করে করে সবাই বের করে দিচ্ছে। এই কথাগুলো সে তার কবিতার মধ্যে পরে বলছেন। এখন শেষ পর্যন্ত তিনি আর কোথাও জায়গা পাচ্ছেন না। পরবর্তীতে তিনি বুজাইর তাকে বলছে যে তোমার এখনো সুযোগ আছে, তবে তাড়াতাড়ি গিয়ে ইসলাম গ্রহণ করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ক্ষমা করে দিবেন। উনি বিভিন্ন রাওয়ায়াতে আসছে, কোন রাওয়ায়াতে আসছে তিনি আবু বকরের বাড়িতে যাই উঠছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আগে থেকে পরিচয় ছিল। আবার কেউ কেউ অন্য অন্য সাহাবীর নাম বলছেন যে তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। একদিন সালাতুল ফজরের পরে এই কাব ইবনে জুহাইর গিয়ে ইসলাম গ্রহণ করছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাব ইবনে জুহাইরকে দেখেন নাই। তা আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, তাহলে এই লোক যখন সামনে আসছে তখন রাসূল বলে দিতেন, নাই
এরে হত্যা করো। তা আল্লাহ রসুলের চিনেন না, কারণ কোনোদিন দেখেন নাই কাব ইবনে জুহাইরকে। এসে বলতেছে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাম শাহাদা পড়াই দিয়েছেন, ইসলাম গ্রহণ করে ফেলছে। গ্রহণ করার পরে কাব ইবনে জুহাইর জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো তোমাকে চিনতে পারিনি। তিনি বললেন, আনা কাব ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম সেই কাব ইবনে জুহাইর, আপনি যার রক্ত হালাল করে দিছেন। এখন তো ইসলাম গ্রহণ করছে, এখন আর রক্ত হালাল নাই। ইসলাম গ্রহণের পরে রক্ত হারাম হয়ে যায়, রক্ত হালাল থাকে না। এখন তিনি ইসলাম গ্রহণের পরে ওই মাজলিসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন কোন গ্রন্থে 68 লাইন, কোন কোন গ্রন্থে 75 লাইন, এইরকম একটা কবিতা বলছেন তাৎক্ষণিক সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আগের গালিগালাজটা যেরকম ছিল মারাত্মক, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত হালাল করে দিয়েছেন, এবারের প্রশংসাটা এত গভীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে চাদরটা ছিল, এই চাদর মোবারকটা তার গায়ে পরাই দিয়েছেন। সুবহানাল্লাহ, কাব ইবনে জুহাইরের গায়ে চাদরটা পরাই দিয়েছেন। এই কাব ইবনে জুহাইরের এই 68 লাইন কবিতা এক সময় আমি মুখস্থ করছিলাম পুরাটাই। এই যে 68 লাইন দিয়ে তিনি আল্লাহ রসুলের চাদর পেয়েছিলেন। তবে পরবর্তীতে আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম দেখতে পেলাম যে তারা এটাকে সনদ সহিনা বলছেন। এক সময় অনেক কবিতা মুখস্থ করছি আমরা, এই ইমরুল কায়েসের কবিতা সব মুখস্থ করছিলাম পুরাটা। তারপরে জুহাইর বিন আবি সুলমার কবিতা মুখস্থ করছি। পরবর্তীতে দেখলাম যে কবিতা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তার থেকে কোরআন হাদিস মুখস্থ করলেই ফায়দা। তো এই যে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবিতা 68 লাইনের কবিতা লিখছেন, এখানে তিনি প্রথমে শুরু করেছেন বানাত সুআদু ফাকালবিল ইয়াউমা মাতবুলু মুতায়্যামুন ইতরাহা লাম ইউফদা মাকবুলু নুব্বিতু আন্না রাসূলাল্লাহি আওআদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলু ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। এক সময় আমি এই 68 লাইন কবিতা দিয়ে মিলাদ পড়াইতাম। আপনাদেরকে গোপন কথা আজকে বলে দিচ্ছি, এই 68 লাইন কবিতা আমার মুখস্থ ছিল না, এই জুহাইর বিন কাব ইবনে জুহাইরের এইগুলা পড়ে পড়ে, যে এগুলাকে কসিদায়ে বরদা বলা হয়। কসিদায়ে বরদা, বরদা মানে কি? চাদর, চাদর। বরদা মানে চাদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক দেওয়ার কারণে এই কবিতার নাম হয়ে গেছে কি? কসিদায়ে বরদা। এই কসিদায়ে বরদা এগুলো আমাদের দেশে এখনো অনেকেই আপনার রাতকে রাত কসিদায়ে বরদা পড়ে। কসিদায়ে বরদা দুইটা, একটা হলো এই কাব ইবনে জুহাইরের কসিদায়ে বরদা, আরেকটা কসিদায়ে বরদা আছে শরফুদ্দিন বুইসিরি। শরফুদ্দিন বুইসিরি, বুইসিরির আরেকটা কবিতা আছে, ওইটাকেও বলা হয় কসিদায়ে বরদা। তবে ওইটার সনদ শক্তিশালী না, মানে ওইটা যে আসলে ওইটাও বলা হয় যে তিনি যখন এই কবিতা লিখছেন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন এবং স্বপ্ন যোগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদর দিয়ে গেছেন ওই বুইসিরির কবিতা লেখার পরে। ওই বুইসিরির কবিতাটা আমাদের দেশে রাত জেগে জেগে খতম পড়ে, ওই কসিদায়ে বরদা, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এটার খতম ব্যাপক আকারে প্রচলিত। এবং এটা শুরু হয়েছে কি দিয়ে জানেন? কেউ বলতে পারবেন? কসিদায়ে বরদা পড়ার আগে প্রথম লাইন, যে লাইন দিয়ে শুরু করতে হয় না, সবাই কিন্তু জানেন। আমি বলার সাথে সাথে দেখবেন যে সবাই জানেন,
কিন্তু এখন বলতে পারতেছেন না যে মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা খায়রিল খালকি কুল্লিহিম। এটা হলো প্রথম, এটা দিয়ে শুরু, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম। এবং এটার অনেক নিয়ম কানুন বানানো হয়েছে যে এই খতম পড়তে হলে এই সময় পড়তে হবে, এটা এমনি শুরু করতে হবে, এইভাবে করতে হবে, এগুলো সব বানোয়াট। তো এই দুইটা কসিদায়ে বরদা, তবে এই কসিদায়ে বরদার সনদটা বেশি শক্তিশালী। কারণ এই কাব ইবনে জোহার রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটা দিছিলেন, এই চাদরটা তার ছেলের থেকে কিনে নিছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের থেকে কিনে নিছেন। এবং পরবর্তী খলিফারা ঈদের দিন যখন ঈদের নামাজ পড়াইতে যেতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর গায়ে দিয়ে নামাজ পড়াইতে যেতেন ঈদের নামাজে। এই ছেলে এটা দীর্ঘদিন, এবং এই খোলাফায়ে রাশেদিনেরও গেছেন। এরপরে আপনার এই উমাইয়া যুগের শাসক যারা ছিলেন, তারাও যখন ঈদের নামাজ পড়াইতে যেতেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরটা গায়ে দিয়ে যেতেন ঈদের দিন। তো এই যেহেতু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে জোহাইরকে দিয়েছিলেন, তো এইসব দিক থেকে এই কসিদায়ে বরদার এই সনদটা শক্তিশালী। তো এখানে যে কথাটা আমরা বলছিলাম যে কাব ইবনে জোহাইর কি বলে শুরু করছে, বানাত সুআদু ফাকালবিল ইয়াউমা মাতবুলু মুতায়্যামুন ইসরাহা লাম ইউফদা মাকবুলু। বলতেছে বানাত সুআদু, সুআদ হলো একজন মহিলার নাম, সুআদ মহিলার নাম। এই কবিতা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষে দিয়ে জিজ্ঞাসা করছেন লাস্টে যে সুআদ কে? তুমি যে সুআদ দিয়ে কবিতা শুরু করছো, সুআদ কে? তখন বলছে যে সুআদ আমার স্ত্রীর নাম। এই জন্য কবিতার আর আরবি কবিতার শুরু করতে হয় আপনার নারীর বর্ণনা দিয়ে। প্রথমে নারীর বর্ণনা, তারপরে মদের বর্ণনা, তারপরে বাস্তবিতার বর্ণনা, এরকম বর্ণনা দিয়ে তারপরে মূল কথা আসতে হয়। এটা সাহিত্যের নিয়ম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিন্তু নারীর আলোচনা দিয়ে কবিতা পড়ছে, কিন্তু আল্লাহ রাসূল প্রতিবাদ তো করেন নাই, বরং আরো খুশি হয়ে চাদর দিয়ে দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আরবি সাহিত্য রচনা করতে হলে, কবিতা লিখতে হলে প্রথম এইভাবেই শুরু করতে হয়। এটাই জাহেলি কবিতার, জাহেলি যুগের পদ্ধতি ছিল। তো তিনি বলতেছেন বানাত সুআদু, মানে সুআদ আমার থেকে, আমাকে ছেড়ে চলে গেছে, সুআদ হারিয়ে গেছে। ফাকালবিল ইয়াউমা মাতবুলু, এই কারণে আজকে আমার অন্তরটা খুবই ভারাক্রান্ত। ফাকালবি, কালবি মানে আমার অন্তর, আল ইয়াউমা আজকে, মাতবুলু, মাতবুলু মানে খুবই ভারাক্রান্ত, মানে আজকে আমার মন দিল ভালো নেই। কেন ভালো নাই? সুআদ নাই, সুআদ চলে গেছে। মুতায়্যামুন ইসরাহা লাম ইউফদা মাকবুলু, সে যাওয়ার পরে মনে হচ্ছে আমি খাসার ভিতরে বন্দী হয়ে গেছে, আমার আর মুক্তি পাওয়ার কোনো জায়গা নেই, মানে এত কঠিন ভারাক্রান্ত আমি হয়েছি। কবিতার শেষ দিকে যাই বলছেন নব্বিতু আন্না রাসূলুল্লাহি আউআদানি, আমার কাছে খবর এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আমাকে হত্যা করতে বলছেন। ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলু, আল্লাহ রাসূলের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমার আশা করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাসূলের কাছে ক্ষমার আশা করতেছি। ইন্নার রাসূলা লানুরুন ইউস্তাদাউ বিহি, যে রাসূল আমাকে মৃত্যুর হুমকি দিয়েছেন, মৃত্যুর নির্দেশ দিয়েছেন, যে রাসূলের কাছে আজকে আমি ক্ষমার আশা করি, ওই রাসূল হলেন নূর, ওই রাসূল হলেন লানুর ইউস্তাদাউ বিহি, এমন এক নূর যেই নূর দিয়ে আলোর আশা করা যায়, মানে এই নূর দিয়ে সারা পৃথিবী আলোকিত করার মতো নূর। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, এই ব্যাপারে পৃথিবীর কারো দ্বিমত নাই। তো দ্বিমতটা কিসের মধ্যে? তৈরি নিয়ে, নূরের তৈরি কথাটা নিয়েই হলো সমস্যা, কিন্তু নূর বলতে কোনো সমস্যা নাই। তো ওরা কি করে, যারা নূরের তৈরি বলে, তারা ওই যে যত আয়াতে যত হাদিসে নূর আছে এটাকে দলিল দেয়।
এবং কত বড় খেয়ানত, মানে বেদাতের অন্তর থেকে আল্লাহ পাক আল্লাহর ভয় উঠে যায়, আল্লাহর ভয় থাকে না। বেদাত যারা করে এদের অন্তরে কখনো আল্লাহর ভয় উঠে যায়। একবার আমাদের এখানে মসজিদে নববীর ইমাম আসছিলেন আপনার সোহরাওয়ার্দী উদ্যানে, মনে আছে আপনাদের? তো একজন ওনার আরবি আলোচনাটা অনুবাদ করতেছে, তো আমি সরাসরি শুনতেছিলাম ওনার আলোচনাটা, উনি কি বিষয়ে আলোচনা করতেছেন, কি বলতেছেন। তো উনি আলোচনা করতে গিয়ে শুরুতে উনি বলতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম বলে উনি বলছেন যে নবী ছিলেন নূর, যেই নবী ছিলেন নূর, ইউস্তাদাউ বিহি, যেই নূর দ্বারা সারা পৃথিবী আলোকিত হয়েছে। তো উনি বলছেন যে নবী ছিলেন নূর। তাই যে লোকটা অনুবাদ করতেছেন তিনি বলতেছেন যে ওই নবীর প্রতি দরুদ সালাম যেই নবী নূরের তৈরি, আল্লাহ নূর দিয়ে বানাইছে। মানে কত বড় খেয়ানত যে বাংলাভাষীদের সামনে সে মসজিদে নববীর ইমামকে শিরকি আকীদা পোষণকারী হিসাবে তুলে ধরতেছে, অথচ তিনি বলতেছেন নূর, আর উনি অনুবাদ করতেছে কি নূরের তৈরি। এবং সাথে সাথে এটাও বলতেছে, দেখেন আমরা খালি বলি না রাসূল নূরের তৈরি, মসজিদে নববীর ইমামও বলে গেছেন নূরের তৈরি, এটাও বলে দিচ্ছে। মানে মনে করছে যে উনি তো বাংলা বুঝে না, আমি যা মনে চাই তাই বলে দিই, মানুষকে শিরিক শিখাইতেছে, বেদাত শিখাইতেছে। এখানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কবিতা বলছেন কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা, এখানে বলছেন ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হিন্দ ছিল, হিন্দ ভারত, আমাদের এই অঞ্চলকে তখন আরবেরা কি বলতো হিন্দ। এটা হিন্দ অঞ্চল, এবং হিন্দ অঞ্চলের এক শাসক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া পাঠাইছিলেন। এই হিন্দের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পাঠাইছিলেন? হাদিয়া পাঠাইছিলেন। এবং ইমরাউল কায়েসের কবিতায় আপনার এই কর্ণফুলীর কথা বর্ণনা আছে। ইমরাউল কায়েসের কবিতা আছে কারানফুলি। কারানফুলি মানে গোলমরিচ, গোলমরিচ আছে না? এই অঞ্চলে লবঙ্গের চাষ, গোলমরিচের চাষ এগুলো বেশি হইতো, এই চট্টগ্রাম এইদিকে বাংলার এই অঞ্চলে। এখান থেকে এই নদী দিয়ে আপনার এই লবঙ্গ, গোলমরিচ এগুলো আরবে যাইতো। এই জন্য আরবেরা এই নদীকে বলতো নাহারুল কারানফুলি, মানে এটা হলো গোলমরিচের নদী, এখান থেকে গোলমরিচ আসে। পরে এই কারানফুলি থেকে নাম হয়েছে কর্ণফুলি। কারানফুলি হয়েছে কি কর্ণফুলি। ওই ইমরাউল কায়েসের কবিতায় এই কারানফুলি, এইখানে দেখেন উনি রাসূলের সামনে কবিতা বলে, সেখানে হচ্ছে মুহান্নাদুন। মুহান্নাদুন মানে আল্লাহর রসুলের যেই তীক্ষ্ণ ধার, আল্লাহর তরবারির, এটা এমন এক তরবারি যেটা মুহান্নাদুন মানে হিন্দের তৈরি তলোয়ারের মতো ধারাল। সুবহানাল্লাহ। মুহান্নাদুন মানে হিন্দের তৈরি, মানে এই ভারতের তৈরি, ভারতীয় উপমহাদেশ। ওই সময় এই ভারতীয় উপমহাদেশের তৈরি তরবারির প্রসিদ্ধি ছিল সারা ওয়ার্ল্ডে। তো এই জন্য আপনার কাব বিন যুহাইর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। এবং এই অঞ্চলে তখন এই সাহাবায়ে কেরাম আগমন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমাদের এই অঞ্চলে সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে আসছেন, অর্থাৎ এই অঞ্চলে মূলত ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। পরবর্তীতে এক সময় আস্তে আস্তে পর্যায়ক্রমে অনেক আলেম ওলামা আসছেন, অনেক মুজাহিদেরা আসছেন, ইরাক থেকে আসছেন, তারপরে আফগান অঞ্চল থেকে আসছেন, আরও বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, ইয়ামান থেকে আসছেন। শাহজালাল ইয়ামানি রাহমাহুল্লাহ আসছেন ওইদিকে, ওই অঞ্চলে। তারপরে খানজাহান আলী আপনার এদিকে আসছেন। তারপরে একজন আসছিলেন আপনার যার ইতিহাস বাংলার মানুষ জানে না, আবু তাওয়ামা, শাইখ আবু তাওয়ামা রাহমাহুল্লাহ। উনি এই বাংলার সোনারগাঁও আসছিলেন এবং এই বাংলার প্রথম বাংলায় বুখারী নিয়ে আসছেন, সহিহ আল বুখারী নিয়ে আসছেন। আবু তাওয়ামা রাহমাহুল্লাহ যিনি, উনি এই বাংলার প্রথম মুহাদ্দিস, বুখারীর প্রথম উস্তাদ। উনি সোনারগাঁও বসে বসে বুখারী পড়াইতেন, সহিহ আল বুখারীর দার্স দিতেন।
এবং এখানে সারা পৃথিবী থেকে মানুষ এলমে হাদিস নেওয়ার জন্য ওনার ছাত্র আসতেন এখানে। এবং উনি শুধু বুখারীর উস্তাদ ছিলেন না, এর সাথে সাথে অনেক সাবজেক্টের তিনি উস্তাদ ছিলেন। তো যাই হোক, যে কথাটা আমরা বলতেছিলাম যে এই অঞ্চলের ইসলাম এই মুহান্নাদুন দ্বারা বোঝা যায় যে হিন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একটা পরিচিত অঞ্চল ছিল, এলাকা ছিল। তো যাই হোক, আমরা যেটা বললাম এই হলো কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা।